হ্যালো ফুটবল ফ্যান্স, সান্তিয়াগো বার্নাবুতে আজ ড্র হয়েছে ব্রাজিল ও স্পেনের মধ্যেকার ম্যাচটি। প্রায় ১৩ বছর পর একে অপরের মুখোমুখি হওয়া ব্রাজিল ও স্পেনের ম্যাচটি আজ ৩-৩ গোলে ড্র হয়েছে। রোমাঞ্চকর এই ম্যাচটিতে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক কামব্যাক করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে কথা বলবো স্পেন ও ব্রাজিলের দুই ভবিষ্যৎ তারকা লামিন ইয়ামাল এবং এনরিককে নিয়ে। ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স করেছেন এই দুই তরুণ। মাত্র ১৬ বছর বয়সী ইয়ামাল এই ম্যাচটিতে ব্রাজিলের ডিফেন্সকে একাই নাচিয়ে ছেড়েছেন। অন্যদিকে এনরিক ম্যাচটিতে পেয়েছেন একটি গোল, যার দ্বারা তিনি ব্রাজিলের জার্সিতে নিজের ক্যারিয়ারের প্রথম দুটি গোল পেলেন ইংল্যান্ডের ঐতিহাসিক স্টেডিয়াম ওয়েম্বলি এবং রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবুতে। রোমাঞ্চকর এই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে প্রথম থেকেই দাপটটা দেখাচ্ছিল স্পেন। প্রথমার্ধে শুরু থেকে স্পেনের পেসিংয়ে কিছুটা পিছিয়ে যাচ্ছিল ব্রাজিল। প্রথম দিকের বেশ কিছু সময় বল শুধু ব্রাজিলের অর্ধেই ছিল। এই সময় মাত্র ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল একের পর এক ড্রিবলিংয়ের মাধ্যমে ব্রাজিলের ডিফেন্সকে নাচিয়ে ছেড়েছেন। বাঁ প্রান্ত থেকে তার করা একের পর এক ড্রিবল আটকাতে হিমশিম খেতে হয়েছে ব্রাজিলের ডিফেন্সকে। এক পর্যায়ে তাকে আটকাতে গিয়ে তো বক্সের ভেতরেই ফাউল করতে হয় জোয়াও গোমেজকে, এবং যার ফলেই ম্যাচে প্রথম গোল করার সুযোগ পেয়ে যায় স্পেন। এই স্পট কিক দিয়ে গোল করে স্পেনকে এগিয়ে দেন রদ্রি। প্রথমার্ধে পিছিয়ে পড়েও সেভাবে ঘুরে দাঁড়াতে পারছিল না ব্রাজিল। ম্যাচের ১৭ মিনিটে ভিনিসিয়াস ও রদ্রিগোর সমন্বয়ে প্রথমবারের মতো আক্রমণে যায় ব্রাজিল, যদিও সেই আক্রমণ থেকে গোল পায়নি তারা। এরপর ম্যাচের ৩৬ মিনিটে আবারও লামিন ইয়ামালের জাদু, তার বাড়ানো দুর্দান্ত একটি পাস থেকে ড্যানি আমলো গোল করে ব্রাজিলের এগেনস্টে স্পেনকে ২-০ গোলে এগিয়ে দেন। এরপর ম্যাচের ৪০তম মিনিটে স্পেনের গোলরক্ষক উনাই সিমনের হাস্যকর একটি ভুলে ম্যাচটিতে ব্যবধান কমায় ব্রাজিল। নিজেদের বক্সের সামনে ভুল করে ফাঁকা জায়গায় রদ্রির পায়ে বল তুলে দিয়েছিলেন উনাই সিমন, এবং সেখান থেকে গোল করতে ভুল করেননি রিয়াল মাদ্রিদ এই তারকা। সিমনের মাথার উপর দিয়ে বলটি জালে জড়ান তিনি, যার মাধ্যমে প্রথমার্ধেই ব্যবধান দাঁড়ায় ২-১, এবং ২-১ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল এই ম্যাচটিতে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে রাফিনিয়াকে তুলে বিস্ময় বালক এনরিককে মাঠে নামান দরিভাল। পরবর্তী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে কেরিয়ার শুরু করতে যাওয়া এনরিক সান্তিয়াগো বার্নাবুতে মাঠে নেমেই গোল করে নিজের দলকে সমতায় ফেরান। বক্সের ভেতর থেকে দৃষ্টিনন্দন এক ভলিতে গোল করে ব্রাজিলকে ২-২ গোলে সমতায় ফেরান ১৭ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচটিতে ব্রাজিল সমতায় ফেরার পর রোমাঞ্চ আরও বেড়ে যায়। স্পেন কিছুটা আধিপত্য বিস্তার করে খেললেও ব্রাজিলও চেষ্টা করছিল লিড নেওয়ার, তবে ব্রাজিল সমর্থকদের হতাশা বাড়িয়ে ৮৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন রদ্রি, যার দ্বারা ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে ৩-২ গোলে এগিয়ে যায় স্পেন। তবে ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ে লুকাস পাকুয়েতা স্পট কিক থেকে গোল করে ব্রাজিলকে এই ম্যাচটিতে সমতায় ফেরান, যার মাধ্যমে চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে প্রথমে ইংল্যান্ডকে পরাজিত করার পর ব্রাজিল স্পেনের ঘরের মাঠে গিয়ে তাদের সঙ্গে ড্র করে এসেছে। এবং এখন বলতেই হবে যে দরিভাল জুনিয়রের নেতৃত্বে ব্রাজিল আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, কারণ যে পরিস্থিতিতে তারা এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো খেলতে এসেছিল সেখান থেকে এইভাবে ঘুরে দাঁড়ানোটা সত্যি অবিশ্বাস্য। গেল বছরে খেলা সর্বশেষ ৩ ম্যাচের প্রত্যেকটিতেই পরাজয় পাওয়া ব্রাজিল চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে মুখোমুখি হয়েছিল বর্তমান ইউরোপের অন্যতম দুটি শক্তিশালী দলের বিপক্ষে, এবং সেই দুটি দলের বিপক্ষেই নেইমার ক্যাসেমিরোদের ছাড়া পরাজিত হয়নি দরিভালের ব্রাজিল। যার কারণে বলতেই হবে যে কোপা আমেরিকা আসার আগে ব্রাজিল আস্তে আস্তে দরিভাল জুনিয়রের নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।